বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপির পক্ষ থেকে দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন, আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নাই, অনেক রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের প্রতিটা নেতার বক্তৃতায় দেখবেন তারা সবসময় চিন্তায় আছে জনগণকে নিয়ে। এরা কি আসলেই জনগণকে নিয়ে চিন্তা করে? কখনো না। প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা আছে, প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত। এরা মুখে মুখে বলে এরা জনগণের জন্য কাজ করে, আসলে এরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে নিজেদের ফায়দা লুটের জন্যই এরা রাজনীতিটা করে। দেখেন, আমাদের বাংলাদেশে 55 বছর বয়স হয়ে গেল, এই দেশের সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়ন হবে কিভাবে? আমাদের বাংলাদেশে রাজনীতির ভিতরে দালালের অভাব নাই। যখন যারা ক্ষমতায় আসে তাদের সাথে মিলে যায় এক শ্রেণীর দালাল। এই দালালদের জন্যই আমাদের সাধারণ জনগণের উন্নয়ন ঘটে না। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে এবং এই দালাল নির্মূল করতে হবে সাধারণ জনগণের উন্নয়ন করতে গেলে। দেখেন, গত 15 বছর ফ্যাসিস্ট আমলে সবচাইতে কৃষি খাতে বড় দালালি করছে শাইখ সিরাজ। চ্যানেল আই এর শাইখ সিরাজ সাহেব, উনি শেখ হাসিনার গণভবন থেকে ওনাকে দেখতে পেলাম গতকালকে। উনি টাঙ্গাইলের কৃষিকাজ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও সাক্ষাৎকার নিচ্ছেন। দেখেন, এই সব লোকের কোনো নীতি নৈতিকতা নাই। এরা সবসময় চায় ক্ষমতার পক্ষে থাকতে। এই সব লোকেই দেশের ক্ষতি বেশি করে করে। তাই আমি বলবো, আমাদের দেশের সাধারণ জনগণকে সচেতন হতে হবে, তাদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে, রাষ্ট্রের কাছ থেকে নিজেদের মৌলিক অধিকারগুলো আদায় করতে হবে। তো সাধারণ জনগণকে সচেতন করতে চায় না কোনো রাজনৈতিক দলেই, কারণ প্রতিটা রাজনৈতিক দল বুঝতে পারছে বা তারা জানে সাধারণ জনগণ যদি সচেতন হয় তাহলে তাদের অপকৌশলের যে রাজনীতি আছে তাদেরকে যে একটা ধান্দায় ফেলে নিজেদের ফায়দা বা নিজেদের যে আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে সেটা তারা পারবে না সাধারণ জনগণ যদি সচেতন হয়। তাই সাধারণ জনগণকে সচেতন করার জন্য রাজনীতি করতে আসা মানুষের সংখ্যা এখন খুবই কম। তাই সাধারণ জনগণকেই বুঝতে হবে কারা সাধারণ জনগণের পক্ষে কথা বলে আর কারা সাধারণ জনগণের পক্ষে কথা বলে নিজেদের ফায়দা আদায়ে ব্যস্ত থাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।